হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওতে আমি মিড বাজেটের দুইটা ফোন নিয়ে কথা বলবো, যার মধ্যে একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M12 এবং আরেকটা হচ্ছে শাওমির রেডমি 10 2022 এডিশন। এই ফোন দুটো আমি অনেক দিন যাবৎ পার্সোনালি ব্যবহার করে আসছি, তাই চিন্তা করলাম ঝটপট একটা ভিডিও আপনাদের দেই, যেটা থেকে আপনারা কম্পেয়ার করে নিতে পারবেন যে 17,000 টাকার আশেপাশে এই দুইটা ফোনের মধ্যে কোনটা আপনার জন্য সুটেবল। আর এখানে আমি মেইনলি 5টা জিনিস কম্পেয়ার করে দেখাবো। তার মধ্যে একটা হচ্ছে এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, 2 নাম্বার হচ্ছে এর ডিসপ্লে, 3 নাম্বার হচ্ছে এর ক্যামেরা পারফরমেন্স কেমন, 4 নাম্বার হচ্ছে এর ওভারঅল পারফরমেন্স কেমন, গেমিং পারফরমেন্স কেমন, মাল্টিটাস্কিংয়ের পারফরমেন্স কেমন এগুলো, এবং সর্বশেষ 5 নাম্বারটা হচ্ছে এগুলার ব্যাটারি ব্যাকআপ কেমন। প্রথমেই শর্টকাটে দুটো ফোনের বেসিক স্পেক্স জেনে নেওয়া যাক। দুটো ফোনের ডিসপ্লে সাইজই কিন্তু 6.5 ইঞ্চেস, যেটা 90 হার্টজ রিফ্রেশ রেটের, এবং দুটোতেই অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। গ্যালাক্সি M12 এর চিপসেট হচ্ছে Exynos 850, আর অপরদিকে রেডমি 10 এ ব্যবহার হয়েছে মিডিয়াটেক হিলিও G88। দুটো ফোনেই অক্টাকোরের সিপিইউ আছে, আর জিপিইউর ক্ষেত্রে M12 এ ইউজ হয়েছে মালি G52 আর রেডমি 10 এ ইউজ হয়েছে মালি G52 MC2 ভার্সন। আমি এখানে ফোন দুটোর 6GB র্যাম এবং 128GB রমের যে ভ্যারিয়েন্ট আছে সেটার কম্পেয়ার করব। আর দুটো মডেলেরই এই ভ্যারিয়েন্টের দাম 17,000 টাকার আশেপাশে। এটা গেল দুইটা ফোনের শর্টস যে স্পেসিফিকেশনগুলো আছে সেটা। এখন আমি যে 5টা পয়েন্ট কম্পেয়ার করব সেগুলোতে আসি। 1 নাম্বার পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে বিল্ড ম্যাটেরিয়াল অ্যান্ড ডিজাইন। ডিজাইনের দিক থেকে আমার পার্সোনালি পছন্দ রেডমি 10, কারণ এর পেছনে যে ক্যামেরা বাম্পটা আছে সেটা বেশ ডিফারেন্ট, অনেকটাই ফিউচারিস্টিক লুক দেয়। অন্যদিকে স্যামসাং M12 এ খুবই সিম্পলি একটা স্কোয়ার বক্সের ভেতরে 4টা ক্যামেরা দেওয়া আছে। দুটো ফোনেরই বিল্ড ম্যাটেরিয়াল প্লাস্টিক, বাট প্লাস্টিক হলেও প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। গ্যালাক্সি M12 ম্যাট ফিনিশ হওয়ায় এখানে ফিঙ্গারপ্রিন্ট পড়ে না বললেই চলে। অপরদিকে রেডমি 10 অনেক গ্লসি এবং এখানে খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট আপনি দেখতে পাবেন। থিকনেসের দিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে গ্যালাক্সি M12 এর থেকে রেডমি 10 অনেক স্লিম এবং অনেক হ্যান্ডি, ওজনেও অনেক হালকা। রেডমি 10 এ ফ্রন্ট ক্যামেরাটা পাঞ্চ হোল ক্যামেরা হওয়ায় দেখতে বেশ ভালো এবং স্মুথ, সেখানে স্যামসাং একটা V-নচ ক্যামেরা দিয়েছে। দুটো ফোনেরই পাওয়ার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনটার ডান পাশে, এবং এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুটো ফোনেরই বেশ ভালো কাজ করে। ডিজাইনের দিক থেকে দুইটা ফোনের কনসেপ্ট দুই রকম হলেও দুইটা ফোনের কোনোটাই কিন্তু চিপ লুক দেয় না। প্রিমিয়াম ফিলটা হয়তো পাবেন না, বাট দুইটা ফোনই কিন্তু বেশ স্ট্যান্ডার্ড। এরপর 2 নম্বরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে দুইটা ফোনের ক্যামেরা। দুইটা ফোনের রিয়ারেই পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, মানে 4টা ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ। রেডমি 10 এর মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের, এরপর আছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো এবং ডেপথ ক্যামেরা, যেখানে গ্যালাক্সি M12 এর মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের, আলট্রা ওয়াইড ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো এবং ডেপথ ক্যামেরা। আর দুটো ফোনের ফ্রন্ট ক্যামেরাই হচ্ছে 8 মেগাপিক্সেল করে। আমি দুটো ফোনকেই পাশাপাশি রেখে কিছু স্যাম্পল ভিডিও করেছি এবং ছবি তুলেছি, যেগুলো এখন আপনাদেরকে দেখাবো। মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর কথা যদি বলি, এক্ষেত্রে M12 দিয়ে তোলা ছবিগুলোতে অনেক বেশি ডিটেলস এবং কালার কন্ট্রাস্ট, ডাইনামিক রেঞ্জ সবই ছিল, বাট রেডমি 10 এর ছবিগুলো আমার কাছে কিছুটা ফ্যাকাশে লেগেছে। লো লাইট বা রুম লাইটের ছবিগুলোতেও একই জিনিস দেখা গিয়েছে। রেডমি 10 এর ছবিগুলোতে যেন প্রাণ নেই, কেমন যেন অনেক বেশি ফ্যাকাশে। আর ভিডিওর ক্ষেত্রে মোর অর লেস দুটো ক্যামেরার পারফরমেন্স অলমোস্ট একই রকম। দিনের বেলার ভিডিওর কোয়ালিটি ঠিকঠাক থাকলেও একটু লো লাইটে বা রুম লাইটে ভিডিওতে অনেক বেশি গ্রেইন পাওয়া যায়। আর ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি, রেডমি 10 এর ফ্রন্ট ক্যামেরার অবস্থা খুবই খারাপ, মানে লো লাইটে এটা ঠিকমতো ফেস ডিটেক্ট করতে পারে না এবং ফোকাসটা ঠিকমতো হয় না। আপনারা আমার রুম লাইটে তোলা সেলফিগুলো দেখলেই বুঝবেন
বাট আউটডোর বা ডে লাইটে তোলা সেলফিগুলো মোটামুটি দুইটা ক্যামেরার একই রকম। এরপর 3 নম্বরে আছে ডিসপ্লে। দুইটা ফোনেরই এলসিডি ডিসপ্লে 6.5 ইঞ্চের এবং এগুলো 90 হার্টজ রিফ্রেশ রেটের। রেডমি 10 এর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। অপরদিকে স্যামসাং গ্যালাক্সি M12 এর স্ক্রিন রেজুলেশন হচ্ছে 720x1600। মানে ডিসপ্লের দিক থেকে রেডমি 10 হচ্ছে ফুল এইচডি। কনফিগারেশন দেখে মনে হবে যে রেডমি 10 এর ডিসপ্লে হয়তো স্যামসাং গ্যালাক্সি M12 এর ডিসপ্লের চাইতে ভালো, কিন্তু রিয়েলিটি আসলে অন্যরকম। আপনারা যদি সাইড বাই সাইড এই ভিডিওগুলো দেখেন দুইটা ফোনে, তাহলে নিজেরাই বুঝতে পারবেন। সো আমি যদি শর্টকাটে বলি তাহলে দুইটা ফোনের ডিসপ্লের মধ্যে অবভিয়াসলি স্যামসাং গ্যালাক্সি M12 এর ডিসপ্লে অনেক ভালো। ব্রাইটনেসের দিক থেকে রেডমি 10 এর ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু অনেক উইক। রুমের ভেতর বা লো লাইট সিচুয়েশনে এটার ডিসপ্লের ব্রাইটনেস আপনার কাছে ঠিকঠাক মনে হবে, বাট রেডমি 10 আপনি যখন দিনের বেলা বাইরে ব্যবহার করতে যাবেন তখন এটার ব্রাইটনেসের যে কমতি আছে সেটা টের পাবেন। এখন 4 নম্বরে যেটা কম্পেয়ার করব সেটা হচ্ছে এই দুইটা ফোনের পারফরমেন্স, মানে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কিংবা গেমিংয়ের ক্ষেত্রে ফোন দুটোর পারফরমেন্স ইন্ডিভিজুয়ালি কেমন। দুটো ফোন দিয়েই আমি পাবজি, ফ্রি ফায়ারের মতো হাই এন্ড গেমস খেলে দেখেছি। আমার কাছে রেডমি 10 এর পারফরমেন্স স্যামসাং গ্যালাক্সি M12 এর চেয়ে ভালো মনে হয়েছে। আর এই দুটো ফোন দিয়েই আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন খুব ইজিলি। যে কোনো রকমের অ্যাপ ওপেন হতে কিংবা যে কোনো কিছু লোড হতে মোটামুটি একই রকমের সময় নেয়, বাট তারপরেও রেডমি 10 কিছুটা এগিয়ে থাকে। এখন সর্বশেষ এবং 5 নম্বরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ফোন দুটোর ব্যাটারি। বাট তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই ফোন দুটো মানে গ্যালাক্সি M12 এবং রেডমি 10 2022 এই ফোন দুটোর ইন্ডিভিজুয়াল রিভিউ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে ফুল ডিটেলস রিভিউ সেখান থেকে দেখে নিতে পারেন। স্যামসাং গ্যালাক্সি M12 এ ব্যবহার করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি, যেখানে রেডমি 10 এ আছে 5000 mAh এর ব্যাটারি। সো আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, এক চার্জে রেডমি 10 দিয়ে যদি আপনি সারাদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে থাকেন, তাহলে গ্যালাক্সি M12 দিয়ে 1.5 দিন পাবেন অনায়াসে। সো যাদের ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি দরকার তাদের জন্য M12টা ভালো রেডমি 10 এর চাইতে। এখন কনক্লুশনে আসি। আমি যে 5টা পয়েন্ট কম্পেয়ার করে দেখালাম, এখান থেকে আপনারা বুঝতেই পারছেন কোন ফোনটার কোন দিকটা ভালো এবং কোন দিকটা খারাপ। সো আপনি যদি এই দুইটা ফোন থেকে একটা ফোন নিতে চান তাহলে আপনাকে একটু বুঝে শুনে ভেবে তারপরে সিলেক্ট করতে হবে। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।